লাস্ট ম্যাচ খেলবে কুয়েতের এগেইনস্টে। আপনি তো সুনীলের খেলা দেখেছেন, একটু সুনীল সম্বন্ধে বলুন না এরকম দেখেছেন। सुनील देखो इज ए वेरी गुड अपॉर्चुनिस्ट फुटबॉल। वो যত গোল করেছে ম্যাক্সিমাম গোল হেড অর পেনাল্টি। ওর যে আপনারা খেয়াল করবেন কি যখন সুনীল ছেত্রী ওই হাইটে যে পজিশন নিয়ে যত গোল হেডিংয়ে করেছে আমার মনে ও যেরকম আমাদের টাইমে ভাইচুং ভুটিয়া টাইমে যে আমরা ড্রিবল করে 1 2 3 4 ড্রিবল করে গোল করতাম, ওইরকম গোল ও করে না। वो ही इज अ सो गुड अपॉर्चुनिस्ट और वही हाइट वो ठीक जगह पे दाঁড়িয়ে থাকে मैक्सिमम তোমরা দেখো हेड। सेकंड क्वालिटी इज द पेनल्टी। पेनल्टी इज अ वेरी इंपॉर्टेंट पार्ट ऑफ द मैचेस यू नो। तो যখন পেনাল্টি হয় ही नेवर मिस द पेनल्टी। उन्हें मिस हुए तो दैट इज नॉट कि इज बिल्कुल पेनल्टी बट मैक्सिमम मतलब पेनल्टी ही इज स्कोरिंग गोल फॉर द इंडियन टीम फॉर द क्लब साइड। He is that's why he was many other international goal ache after your year Messi and Ronaldo basic goal keno ache he used to never miss the penalty. He scored so many goals the penalty, but now only hamra to dekhte ki hamra second striker pachi na we are not getting Sunil Chhetri alternate striker। এই জন্য আমরা বলছি কি সুনীল রিটায়ার করে যাচ্ছে ভাই, হি ইজ 40 ওভার নাও। আমাদের টাইমে যখন আমরা 32 33 এজ হয়ে যেত তখনই কোয়েশ্চেন আরম্ভ হয়ে যেত কি আপনারা তো শ্যাম দাবার রিটায়ার টাইম হয়ে গেছে, মোহাম্মদ হাবিবের রিটায়ার টাইম হয়ে গেছে, এইসব জিনিস আসতো। কিন্তু এখন কেন কম্পিটিশন বলছিল আমাদের টাইমে, তো এখন তো কোনো কম্পিটিশন নেই। সো মেবি আমরা চাই সুনীলকে বলে মানুষরা বলছে কি ওয়াই হি ইজ রিটায়ারিং, বাট হি ইজ রিটায়ারিং ফ্রম দ্য ইন্টারন্যাশনাল, বাট ক্লাব লেভেলে উই ক্যান সি হিম, আমরা দেখতে পারবো। এটা আমরা লাস্ট আর এটা খুব ভালো যে ভালো টাইমে আমরা দেখতে পারবো। আজ অনেক লোক আসবে আমাদের ফুটবল যে জায়গা বাঙালি যে ফুটবল আছে বেঙ্গলে ইজ লাকি শর্ট লেগে ও রিটায়ার করতে পারছে अगेंस्ट কুয়েত খেলে। আর এই ম্যাচটা এখনই আছে, আজ বেঙ্গল নতুন জায়গাতে রিটায়ার করতে পারছে, এটাও ওর ভাগ্যবান আমি বলবো। সো এটা ইজ গুড টাইম, হি ইজ টেকেন গুড ডিসিশন। সুনীল ছেত্রীর পরে আপনি কাকে দেখছেন ইন্ডিয়ান ফুটবলার কে নিয়ে যেতে পারবে? এটাই প্রবলেম আছে ওর পরে, এটাই তো বড় কোয়েশ্চেন কি কে। আমি দেখতে পাচ্ছি না কোনো একটা ভালো স্ট্রাইকার। মোস্টলি প্লেয়াররা এখানে আসে নর্থ ইস্টার্ন দিকে আসে অনেকেই প্লেয়াররা, কিন্তু সুনীল ছেত্রীর মতন স্কোরার ইয়া সুনীল ছেত্রীর মতন ভালো হেডিং করে গোল করা আমরা মিডফিল্ড প্লেয়ার পাচ্ছি নর্থ ইস্টার্ন দিকে। ডিফেন্সেও আমরা পাচ্ছি, স্পেশালি ওরা হাইট আর ফিজি দিকে মিডফিল্ডে আমরা অনেক ভালো প্লেয়ার পাচ্ছি, কিন্তু একটা ভালো স্ট্রাইকার আমরা এখানে পাইনি, দেখিনি। বিকজ ইউ নিড এ ওয়ান গুড হেড। সুনীল ছেত্রী ওই হাইটে ওর আমি আগে বললাম এত ভালো ওর ইয়ে ছিল, টাইমিং অ্যান্ড পজিশন নিত আর হেডিংয়ে গোল করতো। কিন্তু এখানে আমাদের একটা যে আমাদের মোহনবাগানে কি নাম ওর যে খেলে ল্যাপটপ ইয়ে মনবীর মতন একটা স্ট্রাইকার। আমি দেখছি মনবীর তো ইন্ডিয়া টিমে তো ডিফেন্সিভে খেলছে, আমি বুঝতে পারলাম না কি এটা কোচ ইয়ে করছে। হি ইজ দ্য অনলি প্লেয়ার ইন ইন্ডিয়ান টিম হু ক্যান স্কোর এ গোল ইন হেডিং, who can disturb a goal with the other striker will get the chance to score a goal if he had। কিন্তু আমি দেখছি ও পিছনে এসে খেলছে, ওইরকম ডিফেন্সিভে খেলছে। এটা কোচের কি আইডিয়া আছে? সামটাইম মোহনবাগান অলসো সেম ওই স্টাইলে খেলতে আরম্ভ করেছিল। ইজ ওয়ান সারপ্রাইজ আমার জন্য, বাট সেকেন্ড অল্টারনেটিভ অফ ছেত্রী আমি এখন তক কোনো পাচ্ছি না। আপনি কোচের কথা বললেন, আপনি টেকনিক্যাল কমিটি ছিলেন, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার অফ ইন্ডিয়া। এই টিমাচের হাতে মনে হচ্ছে ইন্ডিয়ান ফুটবল কি সত্যি ভালো জায়গায় যাচ্ছে? এটা তো আমি খুব ভালো দেখছি না। হি ইজ ট্রাইং ভেরি হার্ড, কিন্তু এটা তো আমাদের প্লেয়ারে পাওয়া উচিত না। ও তো কি করবে, ওকে তো এখানে কোনো প্লেয়ার তৈরি করতে আসেনি, ও তো একটা ইন্ডিয়ান টিমকে কোচিং করতে এসছে। কিন্তু আমি অনেক দিন আগে যখন ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে ছিলাম তখনই আমি বলেছিলাম ওকে, ওর সঙ্গে আমার ডিসকাশন হয়েছে এই ব্যাপারে। আমি বলি why don't you go sometime to the youth development where we are doing this Indian team Indian program হচ্ছে,
this youth development program. Why won't you go there and see and watch? I know you are for the national team, but you can visit when you are free. Every time the Indian team, that is my question as a technology. I ask him, I question him. Why don't you go? Because you have the responsibility to find out the future player. Why don't you go to some academies where the football 10-year academies are coming up going? You go there and find out, try to find out some good boys. So this is what you are in lot of free time you get lesson. So I have discussed with him কিন্তু কি করবো, ও তো শুনবে না, ও শুনে নেই। আমি ওকে কোয়েশ্চেনও করেছিলাম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে এই ব্যাপার নিয়ে, কিন্তু তারপরে তো সবই আমরা আউটই হয়ে গেলাম। দ্যাট ইজ আ বিগ প্রবলেম। সেটা বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী, আই.এম. বিজয়, আপনার মতে সেরা স্ট্রাইকার? এই তিনও কোয়েশ্চেন আমাকে বহুত মতলব যখন কে জিজ্ঞেস করে আমার একটা খুব ভালো লাগে না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। এটা নিজে নিজে টাইমে হয়। আই.এম. বিজয় ওয়াজ হিজ টাইম ভেরি গুড ফুটবল, আমরা এনজয় করেছি। হোয়াট এ বিউটিফুল ড্রিবলিং। বাইচুং ভুটিয়া, আমরা বাইচুং ভুটিয়ার টাইমে আমরা ওর ফুটবলে এনজয় করেছি। ওয়ান নেম ছিল বাইচুং ভুটিয়া, আই.এম. বিজয়, বাইচুং ভুটিয়া। উই এনজয়, দে ওয়ার দ্য বেস্ট অফ দেয়ার ওন টাইম। নাও সুনীল ছেত্রী হ্যাজ কাম, অন্যের নাম শুনে নেই। সুনীল ঠাপা, সুনীল ছেত্রী অনেক আমাদের ইয়ে দিয়েছে, গোল করে ইন্ডিয়াকে ক্লাবকে এন্টারটেন করেছে। সো ইটস নো কম্পারিজন। অন ইটস অন টাইম দে আর দ্য ইন্ডিয়ান গ্রেট প্লেয়ার্স। বক্সের মধ্যে আর বক্সের বাইরে এই তিনজনের মধ্যে ভয়ঙ্কর কে বেশি? ভাইচুং ভুটিয়াকে আই অলওয়েজ ফিল ইন দ্য গ্রাউন্ড, বক্সের ভিতরে Baichung Bhutia is very, Sunil is not a good dribbler. Sunil is a good header. You will see, you will watch. Whenever the ball come in the air, heading, he will in the right time and he scored most of the goal in the heading. But Baichung Bhutia was a dribbler. He used to dribble 1-2 and he used to score. Same I.M. Vision. I.M. Vision is so good. He used to dribble 1-2 and goal. That is the striker called a real striker. Yeah, I used to beat 4 defender in Eden Garden when I was in East Bengal. So that was the striker quality to beat 1, 2, 3, 4 different and score a goal. That's should be the quality of the striker. সেটা একটা টেকনিক্যাল কোশ্চেন আপনার কাছে। Yeah. আপনাদের সময় এবং এই সময় আমরা সে সময় দেখি শ্যাম থাপাকে উঠে আসছে, মোহাম্মদ হাবিব, আকবর কিংবা সাব্বির আলীর মতো একাধিক ফুটবলার উঠে আসছেন যারা এক কথায় নিজেরা নিজেদের মতো আইকন বা কিংবদন্তি। সেই সময় এত কিন্তু একাডেমি ছিল না, সে সময় এত সুযোগ সুবিধা ছিল না, কিন্তু এখন যেখানে এত সুযোগ সুবিধা রয়েছে, একাডেমি রয়েছে, আধুনিক জিনিসপত্র রয়েছে, সেখানে কেন এই ধরনের ফুটবলার উঠে আসছে না? এখানে তো আরো বেশি হওয়া উচিত। আপনার কি মনে হয় যে কোয়ালিটি ওয়াইজ তফাৎ হয়ে যাচ্ছে? যত জেনারেশন বাড়ছে, যত সুযোগ সুবিধা বাড়ছে, তত কি কোয়ালিটিটা ডাউন হয়ে যাচ্ছে? দেখো, তুমি যার নাম নিচ্ছ, আকবর হাবিব, শ্যাম থাপা, মোহাম্মদ হাবিব, আমরা ছোট বয়সে ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাবে এসেছি। ছোট এজে ইস্ট বেঙ্গলে আমরা বড় বড় টিমে খেলতে চান্স পেয়েছি ডাইরেক্ট, আর বড় বড় প্লেয়ার সঙ্গে। আমাদের টাইমে পিটার থাঙ্গরাজ, রাম বাহাদুর, হাবিবর হামিদার, সব এইসব প্লেয়ার সঙ্গে খেলতে পেয়েছি, দেখেছি, আমরা বুঝেছি। ট্রেনিংটা আমরা ভালো করতাম, সিনসিয়ারিটি ছিল। সকালে 5টা বাজে ট্রাম ধরে, কোনো বাস ছিল না, কোনো গাড়ি ছিল না, কিছু ছিল না, ট্রাম ধরে আমরা মাঠে আসতাম থাঙ্গরাজ সঙ্গে, রাম বাহাদুর সঙ্গে এসে বাকি মোহাম্মদ হাবিব, আমরা ওখানে ট্রেনিং করতাম। আমরা ডেডিকে অন্য জিনিস, কোনো এন্টারটেনমেন্ট ছিল না। আজকাল টাইমে এত বেশি অন্য এন্টারটেনমেন্ট আছে, বাচ্চারা কনসেন্ট্রেট করতে পারছে না। দে গেট গুড মানি ইন দ্য ক্লাব, ফ্রম দ্য ক্লাব, দে এনজয় দ্য লাইফ, দে হ্যাভ দ্যাট সিনসিয়ারিটি, দ্যাট ডিসিপ্লিন, দ্যাট ডেডিকেশন ইজ নট দেয়ার। দ্যাটস ওয়াই আমার মনে হয় এটাও অনেক এফেক্ট করছে, বিকজ দে কম্পিটিশন নেই। আমাদের টাইমে কি ভেরি বিগ কম্পিটিশন নেই, কি কোন প্লেয়ার খেলবে, কোথায় কত প্লেয়ার আসতো। বাট নাও দেয়ার ইজ নো কম্পিটিশন, ভেরি ফিউ প্লেয়ার্স কাম আপ and they get easily to the ISL, the India. That's সুনীল, আপনি দীর্ঘদিন ধরে বাংলায় ফুটবল খেলেছেন, বাংলারই ফুটবলার হিসেবে আপনাকে গণ্য করা। সুনীল তার শেষ আন্তর্জাতিক ম্যাচটা খেলবে কলকাতার। আপনি কি মনে করেন যে সেরা মঞ্চ ওইটাই বেছে নিয়েছে সুনীল অবসরের জন্য? বিলকুল, আমার মনে হয় বুঝেছে এই জায়গাটাই। ওকে অ্যাডভাইস করা তো ওর শ্বশুরই আমার বেস্ট ফ্রেন্ড সুব্রত ভট্টাচার্য, হয়তো ওখানে অনেকে অ্যাডভাইস পেয়েছে, টাইমও হয়ে গেছে, অ্যান্ড ও বুঝে, ও অনেক বুঝেছে। হি ইজ এ ভেরি ভেরি থিঙ্কেবল বয় অফ গেম ওর হোয়াট এভার ইজ ইট।
ও ঠিক এই টাইমে ক্যালকাটার মতন জায়গা ও রিটায়ারমেন্ট জায়গা পাবে না। যেভাবে মানুষ ওকে যে ইজ্জত দেবে, একটা রিটায়ারমেন্ট তো অনেক জায়গা থাকে, তো একটা ভালো জায়গাতেও টাইম পেয়েছে রিটায়ারমেন্ট করা, ভালো টিম পেয়েছে, ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে আর ভালো টিম সঙ্গে খেলা হচ্ছে। আমার মনে দিস দ্য রাইট টাইম এন্ড ইজ টেকেন ভেরি গুড ডিসিশন টু রিটায়ার ফ্রম হিয়ার ইন ক্যালকাটা আফটার দিস ম্যাচ। বহু টুর্নামেন্ট বন্ধ হয়ে গেছে সারা দেশে, যেখানে একটা সময় 4-5টা করে টুর্নামেন্ট তার থেকেও বেশি আপনাদের খেলতে হতো, সেই জায়গায় এখন স্রেফ ISL এসে দাঁড়িয়েছে। তো এই টুর্নামেন্ট গুলো বন্ধ হয়ে যাওয়া বা ন্যাশনাল ডিউটি অনেক কমে যাওয়া এবং কম খেলে একটা প্রচুর টাকা পেয়ে যাওয়া, এটাই কি বর্তমান প্রজন্মকে আরো খাটার দিক থেকে, নিজেদেরকে আরো ফ্লোরিশ করার দিক থেকে আটকাচ্ছে? See, now that they are getting very easy money, it's not difficult. हमारे টাইমে বহুত কম্পিটিশন করে যেতে হতো, ভালো টাকা পেতে, ভালো মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা, এটা স্বপ্ন মানে অনেক ভালো প্লেয়াররা পেতো না। ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলা দেখতে বিশাল ব্যাপার ছিল, ভালো ভালো প্লেয়ারও। আজকাল কি আছে, ইটস ভেরি ইজি টু প্লে ফর ইস্ট বেঙ্গল, কিন্তু ওরা প্লেয়ারই পাচ্ছে না। দেখো না কত প্লেয়ার আসছে যাচ্ছে, ইটস লাইক এ ট্রায়াল, যা খেলে গিয়ে কিছু ভালো খেলছে, ওরা দে আর গেটিং চান্স। সো দিস ইজ দ্য রিজন দ্যাট এখানে আমাদের কোনো কম্পিটিশনের ভাবনা নেই বলেই ফুটবলের অবস্থা এই হচ্ছে। ঠিক আছে।